অনুষ্ঠান আজকে কমিটি সেই অনুসারে তৈরি হবে। আমি আশা করি সুশৃঙ্খলভাবে যাতে এই অনুষ্ঠান সমাপ্তি হয় এবং সবার মতামত গৃহীত হয়, এইভাবে সুন্দরভাবে যেন আমরা সামনে আগাতে পারি এবং এটাতে এই অনুষ্ঠান করতে যে আমরা যে বিভিন্ন বাজার সম্মুখীন হব হয়, আমাদের মধ্যে একটা রেশারেশি সৃষ্টি হয়, এরকম সামনে আর সুন্দরভাবে মতামত নিয়ে আমরা এগিয়ে যাবো বলে আমি আমার বিশ্বাস শেষ করতে অনেক সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য ইনিশিয়েটিভ নিয়েছেন, যারা নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন, দূর দূরান্তের বিস্তীর্ণ ছাত্র সমাজকে তাদের এই শ্রমকে আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই এবং আমরা আশা করি আমাদের সিনিয়র যারা আছেন সকলের ইনশাআল্লাহ একটা সার্থক পর্যায়ে নিয়ে যাবে এবং অবশ্যই আমরা সকল প্রকার সহযোগিতা এবং উপস্থিতি এবং সকল সহযোগিতা করার জন্য আমরা যে যার অবস্থান থেকে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। 2024 উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, অত্র স্কুলের বড় ভাই, ছোট ভাই, বন্ধু, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব এবং শুভেচ্ছা। আমরা এখানে হীরক জয়ন্তী কিভাবে উদযাপন হবে তার প্রস্তুতিমূলক আলোচনার জন্য উপস্থিত হয়েছি। অনেক দিনের আলোচনা, অনেক কিছুর পরে আজকে আমাদের এই প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠান। প্রথমে আমি বলতে চাই যে রেজিস্ট্রেশনের যে বিষয়টা, ব্যাচ ওয়াইজ যদি আপনারা ভাগ করে দেন, একটা ব্যাচে একজনকে দায়িত্ব দিলেন, সাথে একটি ছেলে এবং একটি মেয়েকে, তারা ওই ব্যাচের সকল স্টুডেন্টদের রেজিস্ট্রেশন কমপ্লিট করবে। এটা একটা কাজ অনেকটা কমে যাবে। আর সম্ভাব্য বিষয়ে আলোচনা এখানে রয়েছে, তো সেই বিষয়ে আপনারা সিনিয়ররা রয়েছেন, অনেক সিদ্ধান্ত নেবেন। তবে আমার মতামত, যদি ডিসেম্বরের দিকে ডেট করা হয়, অনেক স্কুল কলেজ ছুটি থাকে, অনেক অভিভাবক যাদের সন্তানরা স্কুল কলেজে পড়াশোনা করে তারা সন্তানদের রেখে আসতে পারে না, তো ডিসেম্বরের দিকে যেহেতু সবকিছু মোটামুটি ছুটিতে থাকে, ওই সময় করলে মনে হয় ভালো হয়। আর আমি একটি রিকোয়েস্ট করবো যে হীরক জয়ন্তী উপলক্ষে যেন টি শার্টের ব্যবস্থা করা হয় আমাদের সবার জন্য, এতে সুন্দর। সেটার জন্য আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম, আমাদের ডিজিটাল বাংলাদেশে আমরা ডিজিটাল যে সুযোগ সুবিধা সেটা নিতে পারি। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা টি শার্টের নকশা কেমন হবে, আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা বিভিন্ন ধরনের আর্ট করতে পারদর্শী, তাদের কাছ থেকে আপনার টি শার্টের নকশা কেমন হবে এটার জন্য একটা আবেদন যদি আপনারা করেন, তাহলে এই বিষয়টা আরো সার্বজনীন হয়। সবাই উৎসবের মধ্যে দিয়ে আপনাদের কাছে টি শার্টের নকশা জমা দিবে। আপনার তার অন্যান্য মুরব্বীজন, আমার সিনিয়র এলামনাই, আমার বন্ধু এলামনাই বা বন্ধু এলামনাই দেখতে পাচ্ছি না, জুনিয়র এলামনাই সহ অন্যান্য সকলকে আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। সকলে স্কুল এন্ড কলেজে দুটি অনুষ্ঠানে যোগদান করতে পারবো, একটিতে করেছি আরেকটিতে করতে যাচ্ছি আগামীতে। এর জন্য মহান রব্বুল আলামিনের কাছে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। করেছে তাদের জন্য আরেক রকম করে আমরা নির্ধারণ করতে পারি। আর খরচের বিষয়ে এই রেজিস্ট্রেশন ফি এর বাইরেও আমি মনে করি যে এই কমিটি যারা হবে সেই কমিটির পক্ষ থেকে চোখ বন্ধ করে যদি ব্যাচওয়াইজ দু একজনের করে নাম লিখতে পারে, তাহলে আমার মনে হয় যে সেই নামগুলোর কাছ থেকে আমরা খরচের জন্য 5,000, 10,000, 15,000 করে টাকা আদায় করতে পারি। কারণ আমি শুধু একটা রেজিস্ট্রেশন ফি 1,000 জমা দিয়ে এখানে অংশগ্রহণ করলাম, এইটা বড় কথা নয়। অনুষ্ঠানটা হইতে গেলে অনেক টাকার দরকার। সেই জন্য কিছু নাম, অন্তত 50, 100, 200 নাম যদি তোমরা বাছাই করতে পারো যে এই লোকগুলোর কাছে বা এই ভাইদের কাছে আমরা বলবো যে আপনারা বেশি বেশি দেন, 10,000 টাকা, 20,000 দেন, এরকম দেন, তাহলে আমার মনে হয় একটা উল্লেখযোগ্য পরিমাণ খরচ আদায় করা সম্ভব হবে। এবং যে শুভদিন করা হবে সেই শুভদিনের জন্য যেহেতু স্পন্সরের চেষ্টা করতে হবে, সেইখান থেকে কিছু অর্থ আসতে পারে।
আবার আমরা যারা রেজিস্ট্রেশন করলাম, যারা অংশগ্রহণ করবো প্রোগ্রামে, তাদের কাছ থেকে সুযোগ দিয়ে টোকেন মানি হিসেবে আমরা কিছু দাম আকারে ওটা নিতে পারি। কারণ এটা আমাদেরই প্রতিষ্ঠান, আমরা এমনি নেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই, বরং আমরা যদি ওইটা দিয়ে নিয়ে যাই তাহলে আমরা সংরক্ষণ করারও মনোভাব থাকবে, আর ওই টাকা দিয়ে আমাদের এই প্রোগ্রামটাও অনেকখানি এগিয়ে যাবে। এই বিষয়টাও কোনো সন্দেহ নেই। আবার সবার পক্ষে হয়তো সেই সময় আসা সম্ভব হবে কিনা এটা বিবেচ্য বিষয়। আবার রোজার ঈদের পরের দিনে করতে চাওয়া হচ্ছে, এটা ব্যক্তিগতভাবে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের এই অঞ্চলের একটু সেন্টিমেন্ট একটু হলেও ভিন্ন বলে আমি মনে করি। সেটা হলো 1 মাস রোজা রাখার পরের দিনেই যদি আমরা এখানে একটা উৎসব, গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান করি, অনেক মঙ্গলকে আমাদের তারা কিন্তু আপত্তি দিবে, বলে এই 1 মাস রোজার পরের দিনে আসে এগুলো ঢোল ফোল বাজাতে হবে, এরকমের কথা কিন্তু আজকে অতীতে আমরা দেখেছি। এই বিষয়গুলো বিবেচনায় রেখে দিন করা উচিত বলে আমি মনে করি। আর কথা বলাতে চাচ্ছি না, এই প্রোগ্রামের সার্বিক সাফল্য কামনা করি। সর্বাত্মক সহযোগিতা ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে, আমাদের ব্যাচের পক্ষ থেকে থাকবে, এইটুকু প্রতিশ্রুতি ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এটাকে আমি সাধুবাদ জানাই, এবং যারা এই স্পেশালি যারা সেলিম বা মান্নান বা এবং আরো যারা আছে যারা অগ্রণী ভূমিকা পালন করতেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তবে এই অনুষ্ঠান পরিচালনা করতে গেলে গত কিছুদিন আগে একটা অনুষ্ঠান স্কুলে হয়ে গেল, সেটা খরচের কাছে হিসাব দেখেছি। সেখানে এখানে যে আমাদের রেজিস্ট্রেশন ফির কথা বলা হচ্ছে, সেটা আমার মনে হয় প্রত্যেকের জন্য সেলিম ভাই